সপ্তাহে শুক্রবারের দিনটাকে একটু আলাদাভাবে করার চেষ্টা করি। এইজন্য এই দিন একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করে থাকি। আজকে এইজন্য রান্না করেছিলাম হচ্ছে ঝরঝরে পোলাও। আর এখানে পোলাও রান্না করার জন্য আমি একটা মগ নিয়ে নিয়েছি। আর এই মগটা দিয়েই হচ্ছে আমি চাল মেপে নিব। এই মগটা হচ্ছে আধা কেজি পরিমাণ, মানে এক মগে হচ্ছে আধা কেজি পরিমাণ চাল ধরে। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ অর্থাৎ 3 মগ চাল নিয়ে নিছি। 3 মগ চাল নেওয়ার পর একেবারে লেভেল করে নিয়েছি, একেবারে বেশিও না কমও না। এখন হচ্ছে চালটাকে আগে ধুয়ে নিব। ধোয়ার পরে হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পর হচ্ছে একটা জালির মধ্যে এটাকে আমি ঝরতে দিয়ে দিব, যেন খুব ভালোভাবে চাল থেকে পানিটা ঝরে যায়। এখানেই তো এখন জালির মধ্যে ঝরিয়ে নিব। আর আপনারা অনেকে চেষ্টা করেন হচ্ছে ঝরঝরে পোলাও রান্না করার জন্য, কিন্তু দেখা যায় হয়তোবা ল্যাটকা হয়ে যায়। আবার অনেকের হচ্ছে গিয়ে দেখা যায় চাল ফুটে না। তো আজকে আমি একেবারে সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে ঝরঝরে পোলাও রান্না করবেন। আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে না, পোলাওয়ের মধ্যে অল্প পেঁয়াজ দিলেই ভালো হয়। এবার পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 4টা এলাচ, 2টা দারুচিনি আর সাথে 3টা তেজপাতা। আর এখানে আমি ছোটো সাইজের 3টা তেজপাতা নিয়েছি, আপনারা বড় হলে 2টা দিলেই হয়ে যাবে। এবার খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিব। এবার হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা এবং আধা চামচ পরিমাণ রসুন বাটা, অর্থাৎ 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার খুব ভালোভাবে তেলের মধ্যে হচ্ছে আদা আর রসুন পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নিব, যেন কোনোভাবেই আদা রসুনের গন্ধ না আসে। এবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে হচ্ছে খুব ভালোভাবে আবারও কতক্ষণ পর্যন্ত ভালোভাবে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালোভাবে টেলে নিব, যেন কোনোভাবেই আদা রসুনের গন্ধ বা অন্য কোনো কিছু স্মেল না আসে। এবার হচ্ছে খুব ভালোভাবে টালা হয়ে গেলে এবার সেই আগে থেকে ঝরিয়ে রাখা সে চাল হচ্ছে দিয়ে দিব। আর আমি এখানে আগেই বলে রাখি, ইসের জন্য পোলাওয়ের জন্য আমরা যেহেতু তিন মগ চাল নিয়েছি, এজন্য আমাদের 6 মগ পরিমাণ হচ্ছে পানি লাগবে। আর আমি পানিটাকে আগেই গরম করে নিয়েছি, যেন পরবর্তীতে আমি গরম পানিটা দিতে পারি। আর এখন হচ্ছে খুব ভালোভাবে চালটাকে ভেজে নিব। আর চাল হচ্ছে এই তেলের মধ্যে প্রায় আমি 5 মিনিটের মতন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজার পরে এবার হচ্ছে এর মধ্যে আমি 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে যদি চাল না ভাজতে চান তাহলে হচ্ছে গিয়ে আদা রসুন আর সেই পেঁয়াজের মধ্যেই ঠান্ডা পানি 6 মগ দিয়েই দিবেন। তারপর হচ্ছে পানি বলক আসলে চালটা দিয়ে দিবেন। এবার আমি পানি বলক চলে আসার পরে এখানে আমি 6-7টার মতন আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি। এখানে ফাটিয়ে দিবেন না, তাহলে প্রচুর পরিমাণে ঝাল হয়ে যাবে। আর এই পর্যায়ে হচ্ছে একবার টেস্ট করে দেখবেন যে পোলাওয়ের মধ্যে লবণ আরও লাগবে কি না। এই পর্যায়ে যদি লবণ আরও লাগে পানি থাকা অবস্থায় দিয়ে দিবেন। আর পানিতে লবণ টেস্ট যখন দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, তখনই বুঝতে হবে যে না, পোলাওয়ের মধ্যেও লবণ ঠিক পরিমাণ হবে। তো এখন হচ্ছে চুলার আঁচ একেবারে আমি হাইতে রেখে দিব হচ্ছে যতক্ষণ না পর্যন্ত চাল এবং পানি মাখা মাখা হয়ে যায়, ঠিক সেই পর্যায়ে পরিমাণ। এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন চাল হচ্ছে আর পানি অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ একেবারে লোতে দিয়ে দিব। কোনোভাবেই মিডিয়ামেও না হাইতেও না, তাহলে কিন্তু চালটা খুব ভালোভাবে ফুটবে না। এখানে হচ্ছে ঢাকনাটা আমার হইতেছিল না, এই জন্য আমি একটা পুরান ঢাকনা দিয়ে দিছিলাম। এবার খুব ভালোভাবে আরও প্রায় আমি 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট অপেক্ষা করার পর দেখেন মাশাল্লাহ কতটা সুন্দরভাবে চালগুলো ফুটে গেছে। আর পোলাওগুলো একটার সাথে একটা লেগে যায় নাই, খুব ভালোভাবে প্রত্যেকটা চাল ঝরঝরা আছে, অথচ প্রত্যেকটা চাল খুব সুন্দরভাবে মাশাল্লাহ ফুটেও গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে আরও এইটাকে 2 মিনিটের জন্য দমে দিয়ে রেখে দিব। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাল্লাহ কতটা সুন্দরভাবে প্রত্যেকটা চাল যেমন ঝরঝরা আছে আর ভিতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আর 2 মিনিট দম দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে চাইলে পেজে লাইক ফলো দিতে পারেন। আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখন হচ্ছে আমি একটা সার্ভিং ট্রের মধ্যে পোলাওগুলো ঢেলে নিব। দেখেন মাশাল্লাহ কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে। যারা নতুন গৃহিণী আছেন বা নতুন সংসার শুরু করছেন, তারা চাইলে এভাবে পোলাও রান্না করে দেখতে পারেন। 100% সফল হবেন, কোনোভাবে ব্যর্থ হবেন না। দেখবেন প্রত্যেকটা চাল কি সুন্দর মাশাল্লাহ ঝরঝরা হবে।
ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিতে ভুলবেন না। আর এখানে আমি ট্রের মধ্যে হচ্ছে পোলাও ভাতটাকে দিয়ে দিছি, আর এখানে 2টা শসা সুন্দর করে কেটে নিয়েছিলাম, একটু জিগজ্যাগ করে কেটে সাজিয়ে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।